এই পোলারে আমি আমার বাড়িতে রাখবো না। এই বাড়ির জন্য না থাকে, এই বাড়ি থেকে বাড়ি যায়। আমি এই বাড়িতে করতে চাই না। আমি মনে হয় না তোমার পাশে থাকতে পারবো। বাবা ছেলে দেখছো। তোমরা সবাই আমাকে ঘৃণা করো তো কোনো সমস্যা নেই, আর ঘৃণা করতে হবে না। আমি চলে যাব তোমাদেরকে রেখে। তোমরা শুধু ভালো থেকো, আমার কথা শুধু একটু মনে রেখো। আমি আর থাকবো না এই দুনিয়াতে, আমি আজই চলে যাব, আর আমার বাঁচার কোনো ইচ্ছা নেই। কেন পারছি না? ভালোই লাগছে না কিছু আমার, কি যে করি। শুভ, শুভ, কি হয়েছে? কে? শুভ, কে? এই কে শুভ, ওইখানে? কে ডাকছে আমায়? কে? আপনি কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ নিতে হবে, কিন্তু মৃত্যু দেওয়ার অধিকার শুধু সেই আল্লাহরই, যিনি আমাদের জীবন দিয়েছেন। তাই মানুষ নিজের জীবন নিজের হাতে শেষ করতে পারে না। এটা বড় ভুল এবং বড় গুণ। কষ্ট, চাপ, দুঃখ এসব আল্লাহর পরীক্ষা মাত্র। আত্মহত্যা সমাধান নয়, বরং ধৈর্য, দোয়া আর আল্লাহর ভরসায় সত্যিকারের মুক্তির পথ। তার অন্ধকার যতই গভীর হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। কি এবার দরজা খোলা কেন? ভাইয়া, 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 কে? কি ব্যাপার ভাইয়া? এখানে ঘুমাইতেছে কেন? না, আমার কোনো হঠাৎ সমস্যা? ঘুমিয়ে পড়েছিলাম। না না, তুমি হঠাৎ এখন এখানে? আজান দিতেছে, ভাবলাম তোমাকে নামাজে নিয়ে যাই। যাও তুমি, আমি আসছি, আমি আসছি, যাও। ওকে। সবসময় মনে রাখবেন, আত্মহত্যা কখনোই ভালো কাজ হতে পারে না। দুঃখের চাপ যতই ভারী হোক, আল্লাহ কারো কাঁধে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না। আজ যে পথটি অন্ধকার মনে হচ্ছে, কাল সেই পথেই আলো দরজা খুলে যেতে পারে ইনশাআল্লাহ।